রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার আনুষ্ঠানিকভাবে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হলো। হাসপাতালের পিপি ইউনিটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের কর্তারা, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকে পুরোদমে শুরু হবে এইচপিভি টিকাদান কর্মসূচি। এই টিকার মাধ্যমে কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য জুড়ে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 14 থেকে 15 বছর বয়সী কিশোরীরা এই টিকার সুবিধা পাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর। এই কর্মসূচির মাধ্যমে বহু কিশোরী উপকৃত হবে। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি নির্ধারিত বয়সের কিশোরীদের টিকাকরণে অংশগ্রহণের আহ্বান জানান। ভ্যাকসিনেশন শুরু হলো, এটা কি বলবেন? এটা খুব আনন্দের খবর। এইচপিভি ভ্যাকসিনেশন যেটা পশ্চিমবঙ্গের বিগত সরকার বন্ধ করে রেখেছিল, আমাদের সরকার গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এটা আজকে শুরু করেছে এবং 14 বছর বয়সী মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনেশন, সেটা সকলের খুব কাজে লাগবে। আমাদের বোনেরা, ছোট ছোট বোনেরা, তাদের অনেক বড় উপকার হবে এবং সম্পূর্ণ বিনা পয়সায়, যেটা বাজারে কিনতে প্রায় 4,000 টাকা লাগতো, সেটা সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যাবে। অনেক বড় একটা কাজ। কিভাবে দেওয়া হবে এটা? আমার সাথে সিএমও সাহেবের কথা হয়েছে। হসপিটালে এবং অন্যান্য যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, টানা 3 মাস এটা রোববার বাদে দেওয়া হবে। তারপর ধীরে ধীরে যে রেগুলার ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে তার সাথে এটা মিশে যাবে। কোনো বিশেষ পদ্ধতি, মানে কি প্রসেসের মধ্যে? আপনারা এর আগে কোভিড ভ্যাকসিনেশন সম্পর্কে দেখেছেন, সেরকমই পদ্ধতি ভ্যাকসিনেশন ভেতরে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন। তারপরে আধা ঘন্টা একটা রেস্ট পিরিয়ড থাকে, অবজারভেশন পিরিয়ড। সেভাবে এখানে নার্স যারা আছেন তারা খুব ভালো করে করছেন কাজটা, তারা দেখছেন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।